প্রিয় সেকেন্ড টাইমের ভর্তি যোদ্ধা, তোমরা যারা এবছর সেকেন্ড টাইম অ্যাডমিশন দিবে ভাবছো, তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। কারণ সেকেন্ড টাইমের শুরুতে তোমাদের মনের ভিতরে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে যে ভাইয়া সেকেন্ড টাইম অ্যাডমিশন দিব, গত বছর তো হলো না, এবছর কি টপ রেজাল্ট করতে পারবো, এবছর কি সবাইকে দেখিয়ে দিতে পারবো, আমার পিছনে পিছনে যে আত্মীয় স্বজনগুলো, আমার বাবা মা বা হচ্ছে যারা যারা আমাকে নিয়ে এত হাসি টাটা করতেছে, তাদেরকে আমি দেখিয়ে দিতে পারবো যে হ্যাঁ, আমি রক্তে মাংসে গড়া মানুষ, আমি সবার চেয়ে ভালো রেজাল্ট করতে পারছি, বা আমি টপ রেজাল্ট ফার্স্ট সেকেন্ড থার্ড বা টপ 100 টপ 10 এর ভিতরে ঢুকে দেখাই দিব। এটা কি করা সম্ভব? আমি তোমাকে বলবো হ্যাঁ সম্ভব। এখন তুমি যদি আমার কাছে উদাহরণ চাও, তাহলে আমি তোমাকে হাজার হাজার উদাহরণ দিতে পারবো, আমি তোমাকে হাজার হাজার উদাহরণ দিতে পারবো। সেটার সবচেয়ে বড় উদাহরণ কি জানো? তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি, আমি মাহাদি, একজন সেকেন্ড টাইমার, যে কিনা সেকেন্ড টাইম অ্যাডমিশন দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টপার হয়েছি। তোমার কি মনে হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে হচ্ছে ফার্স্ট হয়েছে সে সেকেন্ড টাইমার, যে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হলো সে সেকেন্ড টাইমার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হলো সে সেকেন্ড টাইমার? তাহলে তোমার কি মনে হয় সেকেন্ড টাইমাররা টপ রেজাল্ট করতে পারে না? অবশ্যই করতে পারে। প্রয়োজন কি? প্রয়োজন হচ্ছে একটা সঠিক গাইডলাইন, একটা সঠিক স্ট্র্যাটেজি, একটা সঠিক ওয়ে, যেই ওয়ে ধরে তুমি আগাইলে ভালো রেজাল্ট করতে পারবা। মাথায় রাখো, একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে তুমি এই যে গতবার বা হচ্ছে তোমার ফার্স্ট টাইমে চান্স পাইলা না, এইটার প্রথম যেই ভুলগুলা, কি কি ভুলের কারণে তুমি হচ্ছে চান্স পাওনি, এটাকে তোমার প্রথমত আইডেন্টিফাই করতে হবে। কেন তোমার চান্স হইলো না, তোমার কেন, কোন জায়গায় গাফিলতি ছিল, তুমি মনে হচ্ছে আমি তো প্রচুর পড়ছি, আবার অনেক কাছে পড়েই নাই, তো কেন হচ্ছে তোমার চান্স হয় না, এই জিনিসটাকে তোমার প্রথমত আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ তোমাকে আমি প্রথম কি বললাম, তুমি নিজের ভুলগুলোকে কি করবা ভাইয়া, নিজের ভুলগুলোকে আইডেন্টিফাই করবা। দেখো, তোমরা বলো না যে ভাইয়া যারা টপার হয় তারা মনে হয় অনেক কিছু করে ফেলে, অনেক জাদু মন্ত্র জানে। না ভাই, আমরা এরকম জাদু মন্ত্র কিছু জানি না। আমিও তো সেকেন্ড টাইম দিছি, তোমার মতো আমিও ফার্স্ট টাইমে ভাই ধরো যে হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয় ওয়েটিং থাকা সেকেন্ড টাইমে এসে কি করছি, সেকেন্ড টাইমে এসে টপ রেজাল্ট করছি। কিভাবে? সেটা হচ্ছে প্রথমত নিজের ভুলগুলোকে আইডেন্টিফাই করছি, যে আমার মনে হয়েছে আমি যে কোচিংয়ে পড়ছি ওই কোচিংটা আমার জন্য বেস্ট ছিল না, আমি যেই ভাইয়া বা আপুর কাছ থেকে গাইডলাইন নিছি সেই ভাইয়া বা আপুর কাছ থেকে গাইডলাইন নেওয়া আমার জন্য প্রপার হয় নাই, বা হচ্ছে আমি প্রপার গাইডলাইন পাই নাই, বা আমার কাছে মনে হয়েছে যে এই বইটা পড়া উচিত হয় না, ওই শিটটা পড়া উচিত হয় না। দেন আমি আইডেন্টিফাই করতে পারছি যে আসলে আমার প্রবলেমটা কই, সেই অনুযায়ী তুমি তোমার স্টেপটা নিবা। প্রথম কাজ হচ্ছে নিজের ভুলগুলো আইডেন্টিফাই করা। এরপর নিজের উপর যে সন্দেহ নামক জিনিসটা আছে না, এই যে সন্দেহ নামক জিনিসটা, যে আমি কি পারবো, আমার দ্বারা কি হবে, আমি তোমাকে বলবো তুমিই পারবা, তোমার দ্বারাই হবে, তোমার দ্বারা হইতে হবে। কেন হবে না এটা নিজেকে প্রশ্ন করো। কেন? যে ছেলেটা ফার্স্ট হয়েছে গত বছর, যে ছেলেটা এই বছর ফার্স্ট হয়েছে, বা যেই মেয়েটা ফার্স্ট হয়েছে সেকেন্ড টাইমার হয়ে, যদি সে পারে, তুমি কেন পারবা না? তাকে খাওয়ায়, তোমাকে খাওয়ায় না। এখন বলতে পারো ভাইয়া আমার বাপ্পা তো আমার সাথে কথা বলে না, আমার সাথে এটা করে সেটা করে। ভাই, চান্স না পাইলে, ভালো রেজাল্ট না করলে নিজের বাপ মাও কিছুদিন এরকম করবে। হ্যাঁ, কিছুদিন পর ঠিক হয়ে যাবে, মাথায় রাখবা আঙ্কেল আন্টি কিছুদিন পর তোমার সাথে ভালো ব্যবহার করবে, কিন্তু ওই সময়টা আসা এক পর্যন্ত তোমাকে এই জিনিসটা সার্ভাইভ করতে হবে, এই জিনিসটাকে হচ্ছে সুন্দরভাবে পার করতে হবে, বা হচ্ছে একটা মানে একটা সঠিক ওয়েতে তোমাকে পার করতে হবে। মাথা গরম করা যাবে না যে বাপ্পা আমার সাথে কথা বলতেছে না, তারা মন খারাপ করে আছে, তাহলে আমি মনে হয় পারবো না, আমার দ্বারা মনে হয় হবে না, এটা করা যাবে না। দেখবে একটা না একটা সময় তুমি যখন প্রচুর পরিমাণে পড়তেছো, তুমি এত পরিমাণে পড়ো সেকেন্ড টাইমে, যাতে করে তারা এসে বলতে বাধ্য হয় বাবা একটু থাম, একটু খাওয়া দাওয়া করে নে, একটু রেস্ট নে, একটু এটা কর, একটু সেটা কর, তোমাকে যাতে পড়ার টেবিল থেকে উঠতে তারা বাধ্য করে, তারা যাতে দেখে বুঝে যে হ্যাঁ ফার্স্ট টাইমে হয় নাই, সেই জিদ সেই কষ্ট নিয়ে আমার মেয়েটা, আমার ছেলেটা এবছর ভালো একটা কিছু করবে। আচ্ছা, একটা জিনিস চিন্তা করে দেখছো কখনো, একটা জিনিস কখনো খেয়াল করে দেখছো, তোমার বাবা মা যে হচ্ছে বাহিরে বের হইলে একটা মানে বড় মুখ নিয়ে কথা বলতে পারে না, চায়ের আড্ডায় বসে বড় মুখ নিয়ে কথা বলতে পারে না, তোমার মাটা যে এক জায়গায় গেলে ঠিকভাবে কথা বলতে পারে না, বা হচ্ছে তোমাকে নিয়ে গর্ব করতে পারে না, কেন? তুমি চাও না তোমার বাবা মা তোমাকে নিয়ে গর্ব করুক? তুমি চাও না তোমার বাবা মা তোমাকে নিয়ে গর্ব করুক? আমার বাবা মা যখন আমাকে নিয়ে গর্ব করে আমার তো খুব ভালো লাগে, তোমার ভালো লাগে এরকম তুমি জিনিসটা চাও না? অবশ্যই তুমি চাও। তো এই যে নিজের উপর যে সন্দেহ নামক জিনিসটা আছে, এটাকে যেমনে হোক সরাই দাও। এটাকে তুমি কেমনে সরাবা, কি করবা, এটা আমি জানি না, তুমি তোমার উপর থেকে এটা সরাবা, তুমি পারবা, তোমাকে পারতে হবে। এবার আসো হচ্ছে থার্ড জিনিসটা টপার হওয়ার ক্ষেত্রে থার্ড যে জিনিসটা দরকার, সেটা হচ্ছে একটা এক সেট ভালো বই। কি বলছি ভাইয়া? এক সেট ভালো বই তোমার অবশ্যই দরকার। মাথায় রাখবা বই বই বই, বারবার করে চিল্লাই, বই ফলো করবা, কোনো রকমের শিট না। শিটগুলো সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত সেকেন্ড টাইম নিয়ে কোনো রকমের কোনো কিছু বলে নাই, সেক্ষেত্রে এক সেট ভালো বই তুমি অবশ্যই ফলো করবে। ভাইয়া বইগুলো কই পাবো, বুক লিস্ট কই পাবো, এটা নিয়ে আমি তোমাকে আবার ভিডিও দেবো, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এবছর কোন বইগুলো তোমার জন্য ভালো হবে। এরপর আরেকটা জিনিস সেটা মাথায় রাখবা, টপার হওয়ার ক্ষেত্রে একজন টপারের গাইডলাইন তোমার সবচেয়ে বেশি প্রয়োজন। একজন টপার জানে, বা একজন সেকেন্ড টাইমার জানে যে এই সেকেন্ড টাইমটা কিভাবে পার করতে হয়। একজন সেকেন্ড টাইমার জানে এই সময়টা তুমি কি ফিল করতেছো। একজন সেকেন্ড টাইমার জানে তুমি এই সময়টাকে কিভাবে পার করলে বেস্ট একটা রেজাল্ট করতে পারবা। এখন তুমি যদি একজন ফার্স্ট টাইমের কাছে যে জিজ্ঞাসা করো ভাই সেকেন্ড টাইমে তো এটা হয়েছে, এটা করবো, সেটা করবো, এটা কেমনে করবো, সে তো তোমার ওই জায়গাটা বুঝবে না, তোমাকে তো ওইভাবে সিম্প্যাথি বলো, মেন্টাল সাপোর্ট বলো, এই জিনিসগুলো দিতে পারবে না। তোমার এই জায়গাটা বুঝতে হবে, এই জিনিসগুলো চিন্তা করতে হবে, এই জিনিসগুলো বুঝতে হবে যে অ্যাকচুয়ালি আমি কার
কাছ থেকে গাইডলাইন নিচ্ছি, সে কি আদৌ টপার হইতে পারছিল সেকেন্ড টাইম অ্যাডমিশন দিয়ে, সেকেন্ড টাইম অ্যাডমিশন সে কি ভালো কিছু করতে পারছিল কিনা, এই জিনিসগুলো যখন তুমি বুঝতে পারবা, যখন তুমি এরকম একটা গাইডলাইন পাবা, প্রপার গাইডলাইনের অভাবে ফার্স্ট টাইমে অনেকের চান্স হয় না। সো তোমার যখন এরকম একটা প্রপার গাইডলাইন পাবো তখন তুমি অবশ্যই বেস্ট রেজাল্ট করবে। আর তোমার যদি মনে হয় এরকম কোনো ভাইয়া বা আপু তোমার কাছে নাই, তুমি সেক্ষেত্রে টপার্স গাইডলাইনে মাথায় রাখবা, সেক্ষেত্রে একমাত্র বাংলাদেশের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, সবচেয়ে সেরা প্ল্যাটফর্ম সেকেন্ড টাইমারদের জন্য এই যে টপার্স গাইডলাইন আছে, এই টপার্স গাইডলাইনে তুমি ভর্তি হইতে পারো। চাইলেও আমাদের সাথে থাকতে পারো, যে কোনো ভিডিও বলো, এক্সাম ব্যাচ বলো, যা আছে তুমি চাইলে ফলো করতে পারো, তুমি বেস্ট রেজাল্ট করবে। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ম্যান, তুমি বেস্ট রেজাল্ট করবা, তুমি টপার হয়ে দেখাই দিবা। যে একবার পারো নাই, তোমার ফ্রেন্ডের সামনে যাইতে তোমার লজ্জা লাগে, ওই ফ্রেন্ডের সামনে তুমি বুক ফুলায় যাবা, দেখ আমি দেখাই দিছি, আমি মানুষের বাচ্চা, আমি রক্তে মাংসে করা মানুষের বাচ্চা, আমি তোকে দেখাই দিছি। তুই হইছিস একটা বিশ্ববিদ্যালয়ে কথার কথা 1000তম বা হচ্ছে বা 500তম বা 600তম হয়ে চান্স পেয়েছিস, আমি ওই বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়ে বা অন্য কোনো একটা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়ে, সেকেন্ড হয়ে, থার্ড হয়ে, 100তম হয়ে বা 20তম 10তম হয়ে ওই বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি। কার শক্তি বেশি থাকবে, কার বুকের জোর বেশি থাকবে, কার ভিতরে হচ্ছে এই ভাবটা থাকবে যে হ্যাঁ আমি ভালো কিছু করছি, অবশ্যই তোমার ভিতরে থাকবে ইনশাল্লাহ। সো ওই দিনটা যদি দেখতে হয়, ভালোভাবে পরিশ্রম করো, যেভাবে বললাম ওইভাবে শুরু করো, ইনশাল্লাহ ভালো কিছু করবা। টপার হওয়া আহামরি কঠিন কিছু না, ভাইয়া যেহেতু পারছি, আমি যদি পারি, আমি যদি সেকেন্ড টাইমার হয়ে পারি, তুমিও পারবা ইনশাল্লাহ। দেখা হবে বিজয়ে, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। কি নিয়ে ভিডিও চাও, কোন বিষয়টা নিয়ে ভিডিও চাও, এটা অবশ্যই কমেন্ট করে জানাবা। তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো, শুভকামনা রইলো, বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম।